আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রায়হান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বর্তমানে আসলে নোয়াখালীকে ভেঙে দেওয়ার যে একটা পরিকল্পনা, নীল নকশ, সেটা আসলে আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছি। যেমন এক সময় কিন্তু এই যে সন্দ্বীপ নামের যে স্থানটি ছিল, সেটি কিন্তু নোয়াখালীর অংশ। ওই দ্বীপটি কিন্তু নোয়াখালীর ম্যাপের ভিতরেই, যে মালিকানা, আপনারা যদি অতীতের রেকর্ড খোঁজেন তাহলে কিন্তু আসলে এখানে যে সন্দ্বীপ নামের যে দ্বীপটি আছে, এটি কিন্তু আসলে নোয়াখালীর নামে, নোয়াখালীর অর্থাৎ সকল কাগজপত্র সব কিছুতেই কিন্তু আসলে এখানে আমরা দেখেছি, যে শুনেছি যতটুকু, সেটা হচ্ছে নোয়াখালীর বাসী এখানে দ্বীপের পরিচালনা করতো, দ্বীপ পরিচর্যা করতো, এবং কি দ্বীপের সরকারি যেই খেসারা, মানে অর্থাৎ যে ট্যাক্স দেওয়া লাগতো, সেই ট্যাক্সও কিন্তু নোয়াখালীবাসী দিয়েছে। তবে কিফোর, হ্যাঁ, তারপরে আমাদের ওই সাইডে হাতিয়া, এখন যদি আমরা সন্দ্বীপ, ভাসানচর, এগুলো যদি নোয়াখালীর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, নোয়াখালীকে বিভাগ দেওয়া হয়, যে অঞ্চল নোয়াখালী ভাসানচর, ওইটা কিন্তু পুরোই নদীমাতৃক। ওইখানে যদি বিভিন্ন শিল্প কারখানা, কলকারখানা করা হয়, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করার সুযোগ সুবিধা পাবে, এবং নোয়াখালী শিল্প বাণিজ্য এলাকা হয়ে গড়ে উঠবে। তো ওই জায়গা থেকে সব কিছু মিলিয়ে আমরা চাই আমাদের বিভাগটা হোক। এই বিষয়ে আসলে বারবার কিন্তু যেই আন্দোলন বলেন, দাবি বলেন, এটা কিন্তু আসলে নোয়াখালী মানুষের প্রাণের দাবি, যে নোয়াখালী বিভাগ হোক। নোয়াখালীকে যদি বিভাগ দেওয়া হয়, তাহলে এই অঞ্চল কিন্তু শিল্প কারখানা, বাণিজ্য এক অভাব সম্ভাবনীয় এলাকা হয়ে উঠবে। যেহেতু নদীর সাইডটি পড়ে গেছে নোয়াখালীতে, যেমন নোয়াখালী হাতিয়াতে যদি বন্দর করা হয়, এখানে আসলে চট্টগ্রামের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু কমে যাবে, এবং এই জেলার সাথে, যেমন ভোলা, বরিশাল, ওতে এখন আসলে ভোলার সাথে কোনো সংযোগ সড়ক হয়নি, তবে নদীপথে ভোলার সাথে একটি সংযোগ সড়ক আছে, আপনারা জানেন। লক্ষ্মীপুর হয়ে মধ্যচট্টগ্রাম ঘাট দিয়ে কিন্তু ভোলা বরিশালের যাতায়াত ব্যবস্থা এখনও আছে, নৌ ব্যবস্থা আছে। তাছাড়াও যদি বন্দর করা হয়, এই চট্টগ্রামের ভিড় কমে আসবে, চট্টগ্রামের যে চাপ, সেটি কিন্তু আসলে কিছুটা হলেও কমবে। আর নোয়াখালীর যে হাতিয়ার যে দ্বীপটি আছে, সেটির সাথে যদি চেয়ারম্যান ঘাটের একটি ব্রিজ নির্মাণ করা হয়, তাহলে ওই অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ওই সাইড শিল্প কারখানা করা সম্ভব, পরিকল্পনা হলে কিন্তু আসলে শিল্প কারখানা করা যাবে। আর তাছাড়াও আমাদের বাসানচর আছে, আবার সন্দ্বীপ আছে। সন্দ্বীপের সাথে যদি বাসানচরে একটা যোগাযোগ ব্যবস্থা করা হয়, একটা ব্রিজ করা হয়, এদিকে আবার হাতিয়ার সাথে অ্যাডজাস্ট করা হয় বাসানচরের ব্রিজটা, তাহলে কিন্তু ওই অঞ্চলে আসলে, আপনারা জানেন, বর্ষার সময় হতাহতের ঘটনা ঘটে, নৌ ডুবার ঘটনা ঘটে, মানুষ মারা যায়, অনেক কিছু লাইভ রিস্ক থাকে। তো আসলে ওই জায়গা থেকে কিন্তু যদি করা হয়, ওই কাজগুলো করা হয়, যেই সরকারে আসুক, সবার কাছে আমাদের দাবি থাকবে। বিশেষ করে আমাদের নোয়াখালীতে বর্তমানে বিমানবন্দরটা আমরা বিশেষ করে অতি জরুরি এবং প্রয়োজনীয় মনে করি। আর অবশ্যই যদি বিমানবন্দরটা হয়, আর আমাদের বিভাগ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে বন্দরের আমরা যে দাবি, সেটিও রাখবো ইনশাআল্লাহ। তারেক রহমান একটি বক্তব্যতে বলেছেন যে নোয়াখালী এবং ফেনী তার নানার এলাকা। তো ফেনীবাসী এবং নোয়াখালীবাসীর কিছু দাবি দেওয়া আছে, কি দাবি দেওয়া সেটাও তিনি বলেছেন। তবে আবার কুমিল্লাতে একটি বক্তব্যতে বলেছেন যে বিভাগ আমরা করতে পারবো, সমস্যা নাই, তবে আমাদের আগে পেটে ভাত দরকার। আসলে এই কথার সাথে আমিও কিন্তু একমত। বাংলাদেশে বেকারের সংখ্যা বেশি, আগে দেশের বেকারত্বের হার কমাতে হবে, দেশের বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রবাসে বিভিন্ন রাষ্ট্রে পাঠাতে হবে, হ্যাঁ, তাহলে দেশের অর্থনৈতিক শক্তিশালী হবে। বিভাগ আমরা করতে পারবো, বিভাগ কোনো বিষয় না। এটা সরকার যাকে যোগ্য মনে করবে তাকে বিভাগ দেওয়া হবে। তো আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে নোয়াখালী বিভাগের যোগ্য। আমরা যে কুমিল্লাকে বিভাগ না হোক, এটা আমরা চাই না। যদি কুমিল্লাকে বিভাগ দেওয়া দেখ, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা কখনো কুমিল্লার সাথে বিভাগ হব না। আমরা বর্তমানে চট্টগ্রাম বিভাগে আছি। যদি আমাদেরকে বিভাগ নাই দেওয়া হয়, তাহলে আমরা চট্টগ্রাম বিভাগে থাকবো, আমরা কুমিল্লা বিভাগে কখনো যাব না। আর যদি বিভাগ দেওয়া হয়, তাহলে আমাদের নোয়াখালী নামে আমাদেরকে বিভাগ দেওয়া হোক। তো যেই সরকারে আসুক, আমি আশাবাদী যে আমাদের নোয়াখালী বিভাগ হবে, এবং আমাদের নোয়াখালীতে বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন,
বিভিন্ন রাজনীতিবিদ আছেন, ব্যবসায়িক আছেন। আপনারা জানেন নোয়াখালীর বাংলাদেশের অধিকাংশ ব্যবসা বাণিজ্যর বড় বড় ব্যবসায়িক কিন্তু আমাদের নোয়াখালীর বড় বড় রাজনীতিবিদ আছে। তাছাড়া বিশেষ করে আবুল খায়ের, তারপরে বেঙ্গল গ্রুপ, আরও অনেক বড় বড় ব্যবসায়িক আছে যারা বাংলাদেশের অর্থনৈতিক ধরে রাখছে। তাছাড়াও আমাদের নোয়াখালী প্রবাসীদের কথা না বললেই নয়, যারা বিদেশে কর্মরত আছেন বিভিন্ন রাষ্ট্রে, সৌদি আরব থেকে আমেরিকা পর্যন্ত আমাদের নোয়াখালী। আসলে মানুষ কৌতূহলের বশে বলে নোয়াখালীর মানুষ নাকি চাঁদের দেশেও, যদি চাঁদের দেশে মানে যাওয়া হয় তাহলে চাঁদের দেশেও নাকি নোয়াখালীরা পাওয়া যায় এক একটা। আচ্ছা, যাই হোক, সেটা মানুষ কৌতূহলে বশতেই বলে। আমাদের নোয়াখালীর মানুষ সারা পৃথিবীতে ছড়াইয়া ছিটাই আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের যেই দাবি, প্রাণের দাবি, সেটি মেনে নেওয়া হোক এবং সরকারের কাছে আমরা আকুল দাবি রাখি। আমাদের দাবি থাকবে আমাদের নামে আমাদেরকে যেন একটা বিভাগ দেওয়া হয়। কাকে বিভাগ দিল না দিল সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিভাগ চাই, সেটা হচ্ছে বড় কথা। তার পাশাপাশি রাষ্ট্র উন্নত হোক, মানুষের কর্মসংস্থান হোক, আমরা ওইটাও চাই, বেকারত্ব দূর হোক। যদি বিভাগ হয় তাহলে আমি তো বলছি যে নোয়াখালীতে শিল্প কারখানা গড়ে উঠবে। তো আমাদের ব্যবসায়ী যারা আছেন, বড় বড় বিজনেসম্যান যারা আছেন, তারা চেষ্টা করবেন যে নোয়াখালীতে আসলে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, বিভিন্ন ফ্যাক্টরি গড়ে তোলার জন্য। তাহলে এতে বেকারত্ব কমবে এবং প্রশিক্ষিত হয়ে আমাদের যে যুব সমাজ আছে, যে বেকারত্ব আছে, বেকার যুবক ভাইরা আছে, তারা কিন্তু আসলে কর্ম শিখে আসলে বিদেশে যদি যায় সেখানে ভালো ইনকাম করতে পারবে। আপনারা অনেক ইতিমধ্যে জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বর্তমানে যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তিনি জাপানের সাথে একটি চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী তিনি জাপানে ভাষা শিখে, জাপানে সর্বপ্রথম হচ্ছে জাপানে আপনি ভাষা শিখে বর্তমানে জাপান যাইতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমাদের অনেক ভাই কিন্তু জাপানের ভাষা শিখতেছে বা জাপান যেতেছে। আসলে জাপান কেমন একটা রাষ্ট্র আপনারা আসলে কল্পনা করতে পারবেন না, ফিউচার জাপানের ফিউচার কেমন। সেখানে মোটামুটি ভালো অঙ্কের একটা স্যালারি পাওয়া যায় যদি আমরা দক্ষ মানে অর্থাৎ আমাদের যে যুব সমাজ আছে, শিক্ষিত যুব সমাজ, তারা চায় ভাষা, তারা চায় শিক্ষিত এডুকেটেড পার্সন চায়। তো ভাষা দক্ষতা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু আসলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো, ওইগুলোতে আসলে ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা আমাদের নোয়াখালী মাইজিতেও কিন্তু একটি জাপানি যে নোয়াখালী টিডিসি নামে পরিচিত, সেখানে কিন্তু জাপানি ভাষা শেখা হয়। তো ওইখানে আপনারা ভাষা শিখে সরকারি যে প্রসেস, সেই প্রসেসে আসলে জাপান যাইতে পারবেন। তো আজকে আসলে আমরা জাপানের বিষয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জাপানের একজন ভাইয়ের সাথে আমরা, যিনি জাপানে আছেন, তার সাথে কথা বলে আমার অভিজ্ঞতা, তার সম্পর্কে, জাপান সম্পর্কে কিছু ধারণা নিয়ে দিব আপনাদেরকে বেসিক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।